আমার প্রোফাইল পিকচারই আমার পরিচয়। আমি আজকে এখানে বলতে এসেছি যে আমার সাথে যেগুলো হচ্ছে, আইন প্রশাসন, বিচার ব্যবস্থা, এসবের কাছ থেকে কি আমি আদৌ সঠিক বিচার পাবো, নাকি এইসব জালিয়াতরাই পরে মানে দাঁড়িয়ে জিতে যাবে? কোনটা কোনটা একটু আগে আমার এমনিতে তো আমার ফোনের যে আমার গুগল যে অ্যাকাউন্ট, যে চক্রবর্তী মোনালিসা 053@gmail.com, সেটাকে তো মানে ব্লক করে রেখেছে। আমি রাত্রে ঘুমালেই আমার ফোনে হাত দেয়। অনেক দিন থেকে অভিযোগ করেছি। সুব্রত ভট্টাচার্য ওরফে বাবু, আমার মাসির ছেলে, খর্দা 568তেই থাকে। তো আমার ফোনের মধ্যে আমি ঘুমালেই আমার ফোনটার মধ্যে হাত দেবে। হাত দিয়ে মানে অসম্ভব টাইপের হিংসা মনোভাব থেকে এগুলো করে। নইলে কেউ কখনো কেউ নিজের লোকের এরকম ক্ষতি করার চেষ্টা করে তখনই, যখন মনের অসম্ভব টাইপের হিংসা থাকবে, আর লোকের ভালো দেখতে না পারার মানসিকতা থাকবে। তার থেকে কি করছে, এইগুলো করে কি করছে, আমার পাসওয়ার্ড, আমার মেলের পাসওয়ার্ড, আমার তথ্য প্রমাণ অন্য ইয়েদের দিচ্ছে। যেমন রিয়া সাহা, যেমন যেটাকে হাতি দিয়ে বোঝায়, দিল্লি থাকে, ওই মহিলাটাকে, এইগুলোকে সাপ্লাই করছে, পয়সা পাচ্ছে, তার জন্য আবার এদের কাছ থেকে পয়সাও পাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমাকে এটাও বোঝানো হয়েছে যে এই সুব্রত ভট্টাচার্য আমার মেল আইডি, তারপরে আমার ফোন এইসব এরকম চিটিংবাজি জালিয়াতি করে দখল করবে। তারপরে দখল করার পর তারপরে আমাকে কেন্দ্র বিজেপি তখন আমাকে মাইনাস করে দেবে, আমাকে মারবে, আমার পরিবারের লোককে মারবে। তারপরে এই সুব্রত ভট্টাচার্যকে দেখাবে যে এই হচ্ছে মেল আইডির মালিক, এই বুঝেছিল। আর সেটার ফায়দাটা নেবে হচ্ছে হাতি দিয়ে বোঝায় যে মহিলা, সেই মহিলা, ওই মহিলা হাতি দিয়ে যে মহিলাকে বোঝায়, জুবিন রিলেটেড ওই মহিলা, ও ফায়দাটা নেবে। আমাকে যেটা বোঝানো হয়েছে আমি সেটা বলছি, যে ওই মহিলা তারপরে সুব্রত ভট্টাচার্যকে বিয়ে করবে, বিয়ে করে ও রাখেরটা গুছিয়ে নেবে, ও সেফ হয়ে যাবে, সেফ হয়ে গিয়ে তারপরে এটাকে ওপরে পাঠিয়ে দেবে সময় মতো, এই সুব্রত ভট্টাচার্যকে ওপরে সময় মতো পাঠিয়ে দেবে। আমাকে সেটা বোঝানো হয়েছে। তো আমার কথা হচ্ছে যে এই সব বদমাইশির জন্য আমার ফোনের গুগল আমার একটাই মেল আইডি গুগলের ছিল এই ফোনটা যবে থেকে আমি কিনেছি 2020 সালের মার্চ থেকে, তখন থেকে SM8260G, তখন থেকে আমার এই ফোনের কোনো মেল আইডি ছিল না। আমার এই ফোনের প্রথম মেল আইডি হচ্ছে গুগল অ্যাকাউন্টের মেল আইডি হচ্ছে 2022 শেষে কি 2023 আমি মেল আইডিটা তৈরি করি, সেটা হচ্ছে চক্রবর্তী মোনালিসা 053@gmail.com। তো এই মেল আইডিটাকে কী করে ডিস্ট্রয় করবে, এই মেল আইডিটাকে কী করে নষ্ট করবে, উঠে পড়ে লেগেছে তার জন্য। একজনের ফোন হাতের কাছে পেলে সেটা দিয়ে কত কিছু করা যায়, আইডিয়া অনেক কিছু করা যায়, সেটা থেকে অনেক কিছুই করা যায়, আর সেটাই আমার সাথে হচ্ছে। তা আমি তো পুলিশে গিয়ে থানা পুলিশ করে থানা পুলিশ চুপ, ওনারা কিছু বলবেন না, ওনাদের ওপরে যে যারা আছে তারা না করে দিয়েছে, টিএমসি চাইছে এইটা, যার জন্য আমার ফোনের মধ্যে ডুপ্লিকেট সফটওয়্যার ভরে দিয়েছে, সফটওয়্যার ভরে দিয়েছে। এইবার সফটওয়্যার ভরাতে কি হচ্ছে, আমি যেই ফোনটাকে ঘাটাঘাটি করছি, আমি তো কিছুতেই আমার এই চক্রবর্তী মোনালিসা 053@gmail.com আমি কিছুতেই আনলক করতে পারছি না, আনলক করতে। আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখাচ্ছে যে কী সব করে রেখেছে, যেন কুকিজ ডিসেবলড, এরকম কিছু করে রেখেছে ফোনের মধ্যে, যার জন্য আমি কিছুতেই ওটাকে ঠিক করতে পারছি না, আমি আমার গুগল অ্যাকাউন্টটাকে ঠিক করতে পারছি। তো তারপরে এখন দেখাচ্ছে আবার অ্যাবাউট ফোনে গিয়ে, এমনিতে তো ডুপ্লিকেট সফটওয়্যার ভরে আমার ফোনের সব সেটিং চেঞ্জ করে দিয়েছে। তা আমি অতটা ভালো কি করে বুঝবো, আমি এগুলো একদম ভালো বুঝি না। এবার আমি ফোনটাকে ঠিক করার জন্য আমি এদিক ঘাটাঘাটি করছি। আমি এখন যেমন একটু আগে যেমন সেটিংসে গিয়ে লেখা আছে 20 ব্যান্ড ভার্সন, ওইখানে গিয়ে ক্লিক করলাম, দেখলাম আমার চাইছে, স্ক্রিন লক চাইছে।
আমি দিলাম, সাথে সাথে একটা ছোট্ট করে একটা মেসেজ আসলো যে আমার কি 8D হয়ে গেছে, মানে 8D হয়ে গেছে, 8টা ডি হয়ে গেছে। তো এইবার এই যে চিটিংবাজিগুলো টিএমসি, এগুলো আমি বলবো টিএমসি করায়, টিএমসি চিটিংবাজি করছে এইগুলো আমার সাথে বদমাইশি করার জন্য, যে যাতে আমার স্বচ্ছতা নষ্ট হয়, যাতে আমার ঘরের লোক মাইনাস হয়, আমার ছেলেকে যাতে মাইনাস করতে পারে এইসব বদমাইশি করে, আর যাতে আমাদের ওপর দিয়ে মাইনাসটা যায়, সেই জন্য উঠে পড়ে লেগেছে এইসব। আমার ফোনের মধ্যে কিসের জন্য ডুপ্লিকেট সফটওয়্যার দিয়েছে? আমার ফোনের আসল সফটওয়্যার কোথায়? আমি পুরনো সব ফটোগুলো ওই জন্য আমি দিয়েছি যে এই আমার ফোনের আসল সফটওয়্যার থেকে এই ফটো তোলা হয়েছে। তা আমার ফোনের আসল সফটওয়্যার কোথায়? আমার আমার স্পষ্ট কথা, পরিষ্কার কথা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে কোর্টেই বিচার হোক না কেন, আমার একটা পরিষ্কার কথা, আমার ফোনে এখন যে ডুপ্লিকেট সফটওয়্যার দেওয়া আছে তার ওপর যেন কোনো রকম যেন বিচার না হয়। কারণ আমার ফোনে ডুপ্লিকেট সফটওয়্যারটা কিন্তু দেওয়া হয়েছে, এটা টিএমসি দিয়েছে। আমার ফোনে ডুপ্লিকেট সফটওয়্যারটা টিএমসি দিয়েছে। এবার আমি ফোন ঘাটাঘাটি করছি, এবার ওরা ওদের মতো করে সাজিয়ে নিচ্ছে, বা আমি ঘুমালে ওদের মতো করে সাজিয়ে নিচ্ছে ওরা ওরা ওদের মতো করে আমার ফোনটাকে সাজিয়ে নিচ্ছে। ওই জন্য আমার ফোনটাকে মানে যত যত কিছু আছে, মানে আমার স্বচ্ছতা নষ্ট করার জন্য ওরা সব কিছু করছে। তো যেখানে আমি প্রমাণ দিয়েছি যে আমার ফোনের সফটওয়্যার চেঞ্জ হয়েছে, যেখানে আমি পোস্টেও দিয়েছি যে 27 মার্চ 2025 এরকম লেখা আছে, তো যেখানে এইসব প্রমাণ দিয়েছি আমি যে আমার ফোনে এইসবগুলো হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে বিচার ব্যবস্থাকেও সেইভাবেই বিচার করতে হবে যে আমার পুরনো ফোন ওল্ড ফোন যেটা আমার ছিল, এখনও ফোনটা আমারই, কিন্তু ওরা সফটওয়্যার দিয়ে অনেক কারসাজি করে রেখেছে। এবার আমার পুরনো ফোন যেটা আমার ছিল তার প্রমাণগুলো আমি দিয়েছি। আর আমার পুরনো ফোন মানেই আমার 9163948447 এই নাম্বারটা। এইটা যেদিন আমি এই ফোন কিনেছি সেদিন ওই সিমটা নিয়েছি, সেদিন থেকে আমার ওই সিমটা আমার ফোনে। সেইটা দেখে বিচার করতে হবে, সেইটার ওপর ভিত্তি করে বিচার করতে হবে। 2025-এ 2024-এ দাঁড়িয়ে আমার ফোনে কোন সফটওয়্যার বদল হয়েছে, সেই সফটওয়্যারে কি পেগাসাস আছে না কি আছে, সেই সফটওয়্যারে কাজ আমার জানার দরকার নেই। আমার ফোনের ব্যাপারে বিচার করতে হলে 2024-25 ধরা যাবে না, কারণ 2024-25 ফোনের ব্যাপারে বলেছি আমি, ফোনের ব্যাপারে 2024-25-এ ওই ডুপ্লিকেট সফটওয়্যার ঢুকিয়ে টিএমসির মতো রাজনৈতিক দলরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য পুরো গল্প সাজিয়ে নিয়েছে, যাতে নিজেদের মুখোশটা না খোলে। ওরা যে পেগাসাসটা প্রচার করে পেগাসাসটা যে ওদের কাছ থেকে যে লিক হয়েছে, পাবলিক হয়েছে, বা ওদের কাছ থেকে যে এই যে সাদা টেকনোলজি পাবলিক হয়েছে, সেগুলো যাতে প্রকাশ না হয়, সেই জন্য কি করে আমাকে ফাঁসাবে, আমাকে মারবে, এই জন্য এরা ডুপ্লিকেট সফটওয়্যার দিয়ে এইসব করার চেষ্টা করছে। আমার ফোনের মধ্যে যে আমি একটু আগে বললাম, ওই যে আমি দিয়েছি, স্ক্রিন লক চেয়েছে, দিয়েছি, সাথে সাথে আমাকে দেখাচ্ছে 8D হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো তো আমি এত বুঝি না, আমি এইসব টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝি না। তো এবার আমি তো আমার মতো করে ফোন দেখছি, আমার গুগল অ্যাকাউন্ট লক করে দিয়েছে, কি করে আনলক করব, আমি আমার মতো করে ফোন দেখছি, কিন্তু কোথাও পাচ্ছি না কি করে আনলক করব। তখন ওদের সুবিধা হচ্ছে, আমি এটা ওটা টিপছি, তাতে ওদের সুবিধা হয়ে যাচ্ছে। তো বিচার করার সময় এটা সবার আগে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে 2024-25-এ দাঁড়িয়ে ওরা যে আমার ফোনটা নিয়ে যে বদমাইশিটা করেছে, সেইগুলো মানে সেইগুলোর জন্য সাফার কিন্তু আমি হব না। 2023-24-25-এর জন্য আমার ফোনে যা যা কারসাজি করেছে 2023-24-25-এ, তার জন্য কিন্তু সাফার আমি হব না, তার জন্য কিন্তু আপনাদের ব্যবস্থা নিতে হবে। 2023-24-25-এ আমি আবারও বলে দিলাম, 2020 সালের মার্চে কেনা ফোনের নতুন সিমে আমি কিন্তু এই টেকনোলজি বুঝেছি, যেটা দিয়ে দেখা যায়, শোনা যায়, মানে যাদের কাছে আছে তারা আমাকে দেখতে পায়, শুনতে পায়। আর 2023 সালে জীবনে প্রথম দেখেছি কম্পিউটার থেকে, কোনো একটা অন্য কম্পিউটার থেকে আমি 2023 সালে জীবনে প্রথম দেখেছি। তো এবার কথা হচ্ছে, আরও কথা বলেছি
যে আমার আগেও বলেছি, আবারও বলছি, আমাদের কাছে কোনো কম্পিউটার 2020 সালের পর থেকে আমাদের কাছে কোনো কম্পিউটার বা ল্যাপটপ ছিল না, 2023 সালের আগে পর্যন্ত। আর একটা কথা হচ্ছে যে 2020 সাল থেকে 2022 সাল অবধি আমাদের কিন্তু কোনো রং দিয়ে বোঝায়নি আমাকে, আমার মা সুলেখা চক্রবর্তীকে, আমার বোন তামান্না চক্রবর্তীকে, আমার ছেলে ঋষান্ত গোস্বামীকে, আমার মেয়ে রাজন্যা গোস্বামীকে, আর আমার ছেলে মেয়ের বাবা পার্থ গোস্বামীকে কোনো রং দিয়ে কিন্তু বোঝাতো না। আমি দেবযানী গোস্বামীদের এইসব ব্যাপারের মধ্যে আমি বলতে পারবো না, কারণ ওদের ওদের ম্যাটার পড়েই না, কারণ ওরা তো আর আমাদের কাছে থাকতো না বা আমাদের সাথে থাকতো না, তো ওদের ব্যাপারগুলো আমি বলতে পারবো না। ওদের 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 মানে ওদের নামটাই আসে না, ওই জন্য ওদের ব্যাপারগুলো বলতে পারবো না। তো আমার কথা হচ্ছে যে এরকম আর যেটা বলতে নিলাম সেটা হচ্ছে যে আমার রাই চক্রবর্তী 2012@gmail.com-এ কোনো পেগাসাস আমি কোনোদিনও দেখিনি, যেটার কোনো অস্তিত্ব আমার কাছে নেই, মানে অস্তিত্ব আমি কখনো দেখিনি, নেই না, মানে আমি কখনো দেখিনি। তো সেটা আমি মানবো কেন? আমার মেল আইডিতে আমি যখন দেখিনি কোনো পেগাসাস, তো সেটা আমি মানবো কেন? আর আমাদের রিয়েলমি ফোনটা মার্চে কেনা হয়েছে আমাদের রিয়েলমি ফোনটা। আর আমার রাই চক্রবর্তীতে কোনো পেগাসাস আমি দেখিনি, কোনো পেগাসাস ছিল না, পেগাসাস দেখিনি। আর 2019-এ আমি যে ফোনটা ব্যবহার করছিলাম যে পার্থর বাড়ির ফোন, সেই ফোনটার মধ্যে কোনো রকম এরকম কোনো টেকনোলজি কিন্তু আমি দেখিনি যেটা দিয়ে দেখা যায়, শোনা যায়। আর সেই ফোনটায় আমার মেল আইডি রায়চক্রবর্তী 2012@gmail.com মেল আইডি হারগিজ ছিল না ওই ফোনটার মধ্যে। ওই ফোনটা ওদের ফোন, ওদের ব্যাপার, ওটা পুরোটাই ওদের ফোন। আর আমি শুধু ব্যবহারের জন্য আমাকে পার্থ দিয়েছিল ওদের বাড়ি থেকে এনে, তো আমি কয়দিন ব্যবহার করেছিলাম, যেহেতু আমার তখন ফোন ছিল না। আমি 2019-এর শেষ থেকে 2020 মার্চ অবধি ওই ফোনটা ব্যবহার করেছিলাম। ওই ফোনটার মধ্যে কিন্তু আমি কখনো এরকম কোনো টেকনোলজি দেখিনি। তো এইবার দেখুন, আমার ফোনে তো এখন পেগাসাস আছে, আমি কিন্তু কোথাও খুঁজে পাই না এই পেগাসাস। আমি দেখতে জানি না, বাস্তব কথা হচ্ছে আমি পারি না দেখতে। আমি নিজের মেল আইডিটা আনলক করতে পারছি না। আমার কথাগুলো কাটার জন্য সমানে স্লো কানেকশন করে দিচ্ছে। আমি আমার মেল আইডিটা আনলক করতে পারছি না, তো আমি সেখানে পেগাসাস খুঁজবো কী করে? আমি এখনও পর্যন্ত পেগাসাস কিছু দেখিনি, বা সেরকম কিছু দেখিনি যেটা দিয়ে দেখা যায় বা শোনা যায়। আমি পারি না দেখতে। আমার ম্যাপস গোতে আমাকে ইঙ্গিতে বোঝানো হয়েছে ওখানে একটা নাম্বার লাগবে, কোন নাম্বার লাগবে আমি এখনও খুঁজে পাইনি। আর দাঘিমা নাম্বার এই সেই, আমি এখনও সেই নাম্বার খুঁজে পাইনি। তো তাহলে মানে আমি দেখতে জানি না, দেখতে পারি না, এটা আমার একটা মানে কি বলবো, এটা আমার মানে আমি পারি না, এটা ডিসক্রেডিট বলতে পারেন। আমি পারিনি, আমি দেখতে পারিনি, তো আমি আমার মেল আইডিটা আনলক করতে পারছি না। এত মানে ফোন ঘাটাঘাটি করে আমি অস্থির করে দিচ্ছি, আমার মেল আইডিটা আমি আনলক করতে পারছি না গুগল অ্যাকাউন্ট। এত বড় শয়তান, এত বড় হিংসা মনে এই সুব্রত ভট্টাচার্য, যে আমার এই ঘন্টাখানেক আমি যখন পোস্ট করলাম তার ঘন্টাখানেক আগে আমার যে পুরনো সমস্ত ফটো ওটা নিয়ে কারসাজি করেছে, যার জন্য আমাকে ইঙ্গিতে বোঝালো, যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা বোঝালো কি করেছে, বি ব্যান এন, মানে এনকে ব্যান করেছে, আর বি বুকস এস, মানে বি বুক করেছে এসকে, মানে এস মানে আই থিঙ্ক পেগাসাস। তো এই শয়তানিগুলো আমার ফোনে করে, আমি ঘুমালেই আমার ফোনে হাত দিয়ে এই ধরনের নোংরামোগুলো করবে। তো সেই জায়গায় সঠিক বিচার মানে যখন যেটা হয় সাথে সাথে আমি পোস্ট করে দিই। আর এইটার সাথে, এই সুব্রত ভট্টাচার্যের সাথে ওই হাতি দিয়ে যাকে বোঝায়, ওই মহিলা ওতপ্রোতভাবে জড়িত। ওই মহিলা এগুলো করাচ্ছে এটা দিয়ে, কারণ ওই মহিলার এর পেছনে ওই মহিলার হচ্ছে কোনো ক্রাইম আছে,
মানে ওই মহিলার বড়সড় ক্রাইম আছে, যেটাকে ঢাকার জন্য জোর করে হলেও আমার রায় চক্রবর্তী 2012 মেল আইডিটা নিতে চায়। আমার রায় চক্রবর্তী 2012@gmail.com এই মেল আইডিটা যে করেই হোক, চিটিংবাজি করে হলেও ওই মেল আইডিটা ও দখল করতে চায়। এর পেছনে ওর ক্রাইম, মানে ও যে ক্রাইম আগে যে ক্রাইম করেছে এর পেছনে সেটাকে মানে ঢাকারই চেষ্টা আর কি। আমার মেল আইডিটাকে হড়প করে ও সেটাকে ঢাকবে। ওই হাতি দিয়ে যে মহিলাকে বোঝায় সেই মহিলা, ও আমার মেল আইডিটাকে হড়প করে ও সেটাকে ঢাকবে। এত বড় চিটিংবাজ মহিলা। আরে বাবা, আমি তো কারোটা চুরি করতে যাই না রে। আমার মেল আইডি নিয়ে আমি সবসময় পড়ে থাকি। আমার দুটো মেল আইডি কোনো মতেই আমি এদিক ওদিক হতে দেবো না। আর তোরা আসিস আমার ফোনে চুরি করতে। আমি রাতে ঘুমালে আমার ফোনে হাত দিয়ে বদমাইশি করবি, আমার সব তথ্য প্রমাণ কপি করবি, আমার ফেসবুকে সব পোস্ট ডিলিট করবি। এই ধরনের বদমাইশিগুলো তোরা করছিস। তার মানে তোরা প্রমাণ করে দিচ্ছিস তোরা অপরাধী, তোরা ক্রাইম করেছিস, তোরা ক্রিমিনাল, সেটা প্রমাণ করে দিচ্ছিস। আর ওই যে ওই মুসলিম মেয়ে, জুবিন নটিয়ালের রিলেটেড মহিলা, আমি জানি না ওর বউ নাকি বাচ্চার মা, আমি জানি না। আমাকে যেটা ইঙ্গিতে বোঝানো হয়েছে আমি সেটা বলছি। তো যাই হোক, ওই মুসলিম মহিলা, আমি বলতে পারবো না, আমাকে ইঙ্গিতে যেটা বুঝিয়েছে সেটা, আমি তার ওদের মতো দেখতে পাই না, আমাকে ইঙ্গিতে বোঝানো হয়, আমি সেটা বলি। তো ওই মহিলাই হচ্ছে যে একটা মোটা মেয়ে মারা গেছে, ওই মহিলাটাই মেরেছে। ওই মহিলা মেরে ওরা সেফ হওয়ার জন্য ওই মোটা মেয়েটাকে মেরেছে। আর আমরা যাতে এদিকে আনসেফ হয়ে যাই, ওরা যাতে সেফ হয়, ও সেই রাস্তাটা তৈরি করেছে। একদম একদম এটা মানে ঠিক একদম। কারণ আমরা যাতে আনসেফ হয়ে যাই, ওই মেয়েটাকে মারাতে কি হয়েছে, আমরা আনসেফ হয়ে গেছি আর ওরা হচ্ছে সেফ হয়ে গেছে। আমরা আনসেফ হয়ে গেছি, মানে আমাদের ঘাড়ে এই যে এই দুর্নীতিগুলো চাপাতে পারছে, আর ওই মেয়েটা, ওই মুসলিম মহিলাটা সেফ হয়ে গেছে। ও হচ্ছে বেশ সুন্দর করে সাইড কেটে নিচ্ছে। এদিকে ওই মহিলাটা হচ্ছে চরম দোষী। ওই মহিলার জন্য কিন্তু, ওই মহিলা প্রচণ্ড উত্ত্যক্ত করতো। ওই মহিলা কিন্তু মানে ভালো রকম আমাকে অনেক কিছু বুঝিয়েছে। আর বারবার করে একটা প্রশ্ন আসে যে এই টেকনোলজি আমি কোথা থেকে বুঝেছি। আর আমি বারবার করে একটা কথার উত্তর দিই, একদম সুপ্রিম কোর্ট থেকে, আমি বললাম না, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, সব কোর্ট এই কথাগুলোর গুরুত্ব যেন দেয়। আমি এই টেকনোলজি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা ঘেটে বুঝেছি। আর সেটা আননোন অপরিচিত মানুষদের পোস্ট, মানুষদের সাথে কথা বলে আমি বুঝেছি। অপরিচিত, কোনো পরিচিত না। আমার কাছের মানুষদের কাছে আমার কাছের বলতে আমরা বন্ধু বান্ধব এরকম কারোর কাছে এই টেকনোলজি আছে, সেটা আমি 2024-25 এসে বুঝেছি। আমার কাছের মানুষদের চিনতে পারিনি। আমার কাছের মানুষদের, মানে কাছের মানুষ বলতে আমার বাড়ির মানুষ না, মানে আর কি আমার বন্ধু বান্ধব এরকম যাদের সাথে কথাবার্তা বলি তাদের কথা বলছি। 2024-25 বুঝতে পেরেছি, আমি আনন্দটা ভালো বুঝতে পেরেছি। কারণ কি, পরিচিত মানুষরা তো সবসময় আমাকে দেখে আমি কি করি না করি, তো তারা কোনো কথা বললে আমার কখনোই সন্দেহ হবে না। কিন্তু একটা অপরিচিত মানুষ যদি আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে সেইটা বলে, তখন কিন্তু আমার মনে সন্দেহটা আসবে, সে জানলো কি করে। এই ব্যাপারগুলো ম্যাটার করে। আর আমি অপরিচিত মানুষগুলোর কাছ থেকেই এই টেকনোলজি বুঝেছি। আমি সৌম্যর কাছ থেকে এই টেকনোলজি বুঝেছি প্রথম। সৌম্য মানে কোনো একটা সময় ও পুরো বুঝিয়ে দিয়েছিল যে ও আমাকে দেখতে পায়, আমাকে শুনতে পায়, ও পুরো বুঝিয়ে দিয়েছিল সেটা। আমি বুঝেছি এই যে জুবিনের রিলেটেড ওই মহিলাগুলোর কাছ থেকে। ওরা মানে হিংসায় পড়ে কি করবে ওরা খুঁজে পেত না। মানে আমাকে উল্টো পাল্টা বলা, আমার ঘরের খুঁটিনাটি মানে কি করছি না করছি প্রতিটা সেকেন্ডের খবর ওরা পোস্ট করে ইনডাইরেক্টলি বলে দিত। মানে ওরা যেটা করতো সেটা হচ্ছে আমাকে মজাকের পাত্র বানানোর, মানে হিংসায় পড়ে মজাকের পাত্র বানানোর ওদের দরকার ছিল। তো যাই হোক, তো আমি এটা সবার আগে বুঝতে হবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, যে কোর্টই হোক না কেন, যে আমি কিন্তু এই টেকনোলজি বুঝেছি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা ঘেটে।
যাদের কাছে এই টেকনোলজি আছে তাদের পোস্ট দেখে তাদের সাথে কথা বলে, আমি কিন্তু আমার পরিচিত কারোর কাছ থেকে বুঝিনি, পরিচিত কারোর কাছ থেকে না। আর আমি এই টেকনোলজি কিন্তু কখনো দেখে বা ব্যবহার করে বুঝিনি, কখনোই আমি এই টেকনোলজি দেখে বা ব্যবহার করে বুঝিনি। আর 2020 সালের মার্চের আগে কিন্তু এই টেকনোলজি নিয়ে আমার কোনো জ্ঞান ছিল না। আমাকে ভয় দেখিয়ে বা আমাকে তৃণমূল বিজেপি কেন্দ্র বিজেপি আমাকে ভয় দেখিয়ে দেখিয়ে আমাকে বলেছিল যে 17 বলতে, 18 বলতে, 19 বলতে, তাহলে হচ্ছে মানে আমি যদি 20 বলি তাহলে আমার ছেলেকে মারবে, আমি যদি 17, 18, 19 বলি তাহলে আমার ছেলেকে মারবে না। সেই জন্য আমি প্রথম দিকে ওই ভয়ের চোটে আমি ওই কথা বলেছিলাম, কিন্তু আলটিমেট দেখলাম যে সত্যি হয়। সত্যের ইয়ে কখনো হয় না, যা হওয়ার হবে। আমি 2020 সালে বুঝেছি, আমি 2020 সালই বলবো। তার আগে আমি বুঝিনি, তার আগে আমি কিচ্ছু জানতাম না এসব নিয়ে, নাথিং, কিচ্ছু জানতাম না আমি এসব নিয়ে। আর মানে কোনো রকম জ্ঞানও ছিল না আমার এসব নিয়ে তার আগে। আমি 2020 সাল থেকেই বোঝা শুরু করেছি, 2020 সালেই আমি বুঝেছি, 2020 সালের মার্চে। তো আমার কথা হচ্ছে, আমার ফোনের এখন যা অবস্থা তাতে দয়া করে আমার ফোনের এখন যা অবস্থা তাতে করে আমার এই ফোন মানে এই যে 2024-25-এ যে ডুপ্লিকেট সফটওয়্যারগুলো দিয়ে যেগুলো করেছে তার ওপর বিচার যেন না হয়। আমার স্বচ্ছতা নষ্ট আমি হতে দেব না। রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য, তারা তাদের কুকীর্তি ঢাকার জন্য আমাকে ইউজ করবে, আমার পরিবারকে মারার জায়গা তৈরি করবে, সেটা হতে আমি দেব না, সেটা হতে আমি দেব না। আর আবারও বলে দিলাম, রায়চক্রবর্তী 2012@gmail.com আমার কোনো মেল আইডি ছিল না, কোনো পেগাসাস মেল আইডিতে কোনো পেগাসাস ছিল না। রায়চক্রবর্তী 2012@gmail.com মেল আইডিতে কোনো পেগাসাস ছিল না। বারবার করে একটা কথা বলছি, আমি কোনো পেগাসাস দেখিনি, কোনো পেগাসাস আমি দেখিনি। এইটা সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, হাইকোর্ট, এই 3 কোর্টের উদ্দেশ্যে আমি বলছি। রায়চক্রবর্তী 2012@gmail.com আমি কোনো পেগাসাস দেখিনি, আমার এই মেল আইডিতে কোনো পেগাসাস ছিল না। তাই জোর করে মনে মনে ভেবে আমাদের ওপর কিছু চাপানোর চেষ্টা করবেন না। আমি আবারও বলে দিলাম, কোনো পেগাসাস ছিল না। আপনারা সঠিক বিচার করুন। আর দয়া করে এই রাজনৈতিক দলরা যে মানে আমার ফোন নিয়ে যা করছে, যে 2 নম্বরিগুলো, তার বিচারটা করুন। থানা পুলিশ সব জায়গায় গেছি, তার বিচারটা করুন।